আমাদের লাইফে এমন অনেক মানুষ আছেন যাদেরকে আমরা জানি যে তারা বিপজ্জনক আমাদের জন্য এবং তারা খারাপ মানুষ আমরা জানি। বাট তাদেরকে আমরা এড়িয়ে চলতে পারছি না। কোনো না কোনোভাবে এই সত্যটুকু জানা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ তাদের সাথে আমাদের চলাফেরা করতে হচ্ছে বা আমরাই করে যাচ্ছি। এটা কেন জানেন? এটা হচ্ছে সেই সব দুষ্ট লোকদের জন্য আমাদের অন্তরে পুষে রাখা মায়া। এই নিছক মেকি আবেগটাই আসলে আমাদেরকে একটা দুষ্ট চক্রে বেঁধে ফেলেছে। হ্যাঁ? আমরা একটা লুপের মধ্যে ঘুরপাক খাচ্ছি। সেটা হচ্ছে সেই সমস্ত দুষ্ট লোকদের জন্য আমাদের মায়া। আমরা জানি যে এই লোকটা আমাদের জন্য খারাপ বা আমি জানি যে এই লোকটা আমার জন্য খারাপ। বাট আমি তার সাথে দীর্ঘদিন যাবৎ চলাফেরা করেই যাচ্ছি। এমনকি কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হলো। আমি তাকে এড়িয়ে চলতে পারছি না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে শুধু সম্পর্কের ভেতরকার একরকম মায়ার কারণে। মায়ার অপপ্রভাব বলতে পারেন। তো এটা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, সেটা হচ্ছে যৌক্তিকভাবে বিশ্লেষণ। আমি যদি যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করি, তাহলে এই খারাপ লোকটার সম্পর্কে বা এই খারাপ লোকটার প্রতি যে একটা মায়া আমি পুষে রেখেছি, এটার কিন্তু কোনো যৌক্তিকতা হয় না যদি যৌক্তিক বিশ্লেষণ করি। যুক্তি দিয়ে যদি বিচার করি যে, যে সমস্ত খারাপ লোকদের সঙ্গে আমরা প্রতিনিয়ত চলাফেরা করছি, এটা জেনেও যে তারা আমাদের জন্য খারাপ, সবার জন্য খারাপ। কিন্তু প্রতিনিয়ত তাদের সাথে চলাফেরা করতে হচ্ছে বা আমরাই করছি বা কোনো না কোনোভাবে করাটা হয়ে যাচ্ছে। এড়িয়ে চলতে পারছি না। এটা হয় শুধুমাত্র এই মায়ার কারণে। এই যে সম্পর্কের ভেতরকার একটা মায়া, এই মায়ার যে একটা অপপ্রভাব, এই অপপ্রভাবটার কারণেই কিন্তু আমরা যৌক্তিকতা থেকে পিছিয়ে আছি। এখন আমরা যদি যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করি যে ব্যাপারটা কী? তাহলে এই মায়া পুষে রাখার কিন্তু কোনো যৌক্তিকতা হয় না। যৌক্তিক বিশ্লেষণ করলে মায়া পুষে রাখার কোনো যৌক্তিকতা হয় না। সুতরাং আমাদেরকে যুক্তির পথটাই অবলম্বন করতে হবে। যদি যুক্তির পথ অবলম্বন করি, তাহলে সে যেই হোক না কেন, খারাপ লোকদের চিহ্নিত করার পর তাদেরকে আমরা ত্যাগ করতে পারবো। খারাপ লোকদের জন্য আসলে মায়া পুষে রাখার কোনো মানেই হয় না। খারাপ লোকদের জন্য মায়া পুষে রাখবেন না। এটার কোনো মানে হয় না।